জিতকে খুনের দায়ে কম্পাসকে ফাঁসিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর চক্রান্ত শুরু করল অভিজ্ঞান দত্ত। নিজের স্বার্থে সে এবার এমন এক চাল দিল যার জালে জড়িয়ে পড়ল একের পর এক নির্দোষ মানুষ। কিন্তু প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত কি বিহান তার স্ত্রী কম্পাসকে বাঁচাতে পারবে? ঘটনার শুরু সেই প্রেস কনফারেন্স দিয়ে। সব বাধা উপেক্ষা করে কম্পাস নিজের বাবাকে সঙ্গে নিয়ে সরাসরি পৌঁছে যায় মিডিয়ার সামনে। তার পাশে থাকে মেঘমালা, আর আশ্চর্যের বিষয় ঋতুজাও নিজেই সেখানে হাজির। এত বড় কনফারেন্স কেন ডেকেছে ঋতুজা? এই প্রশ্নটাই ঘুরপাক খেতে থাকে উপস্থিত সাংবাদিকদের মনে। প্রেস একের পর এক প্রশ্ন ছুড়ে দিতে থাকে। ঠিক সেই সময় ছদ্মবেশে কনফারেন্সে ঢুকে পড়ে মোনালিসা। কারো নজরে না পড়লেও তার চোখ এক মুহূর্তের জন্যেও কম্পাসের দিক থেকে সরে না। মনে মনে সে ভাবতে থাকে, কম্পাস আসলে কি করতে চাইছে? কোন বড় সত্য সে সামনে আনতে চলেছে? কিন্তু মোনালিসা একা নয়, দূর থেকেই সব কিছু আঁচ করতে পারে অভিজ্ঞান দত্ত। কম্পাস যে এমন এক ফর্মুলা সামনে আনতে চলেছে যা তার সব কুকীর্তি ফাঁস করে দিতে পারে, এই সত্যটা বুঝে যায় সে। আর তখনই সে সাজায় এক ভয়ঙ্কর পাল্টা প্ল্যান। অভিজ্ঞান দত্ত মিথ্যে কথা বলে বিহানকে নিয়ে যায় নোবেল ফিউচার কলেজে। বিহানকে সে বোঝায় যে রুমে কম্পাস রিসার্চ করত সেখানে নাকি গত কয়েক সপ্তাহ ধরে অচেনা কিছু লোকের আনাগোনা ছিল। হট্টগোল লেগেই থাকত। বিহান প্রথমে দ্বিধায় পড়লেও সত্য জানার তাগিদে সে অভিজ্ঞানের কথায় বিশ্বাস করে। কিন্তু বিহান কলেজে পৌঁছনোর আগেই ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। অভিজ্ঞাননাপ্ত গোপনে কলেজে ঢুকে সেই রিসার্চ রুমের দরজা খুলে ফেলে। ভেতরে ঢুকেই সে দেখে জিত সেখানে রয়েছে। মুহূর্তের মধ্যেই তার গুন্ডারা জিতকে জিম্মি করে। সাহায্যের কোনো সুযোগ না দিয়েই ঠান্ডা মাথায় জিতকে গুলি করে অভিজ্ঞান দত্ত। জিত রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে, আর অভিজ্ঞান দত্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে এক ভয়ানক হাসি হাসে। সে মনে মনে বলে, এবার দেখি তুমি কি করো কম্পাস। তোমার স্বামী বিহান এসে ভাববে তুমিই তোমার বন্ধুকে খুন করেছ। রিসার্চ করতে গিয়ে তুমিই জিতকে মেরেছ। সিসিটিভি ফুটেজে তোমাকে ছাড়া আর কাউকেই তো দেখা যাবে না। সব সাজিয়ে গুছিয়ে অভিজ্ঞান দত্ত সেখান থেকে বেরিয়ে যায়। এরপর নিরাপত্তারক্ষীর ফোন পেয়ে তড়িঘড়ি নোবেল ফিউচার কলেজে পৌঁছে যায় বিহান। যে রুমে কম্পাস রিসার্চ করত সেই রুমের দরজা খুলতেই সে দেখে জিত রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দৃশ্যটা দেখে বিহানের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কি করবে বুঝে না পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করে সে। পুলিশ এসে তদন্ত শুরু করে। নিরাপত্তারক্ষী জানায় এই রুমে নিয়মিত শুধু কম্পাসই আসত। এই কথাটাই যেন বিহানের বুকে ছুরি বসিয়ে দেয়। অন্যদিকে তখনও প্রেস কনফারেন্স চলছে। ঠিক যখন কম্পাস সেই বহু চর্চিত ফর্মুলা সবার সামনে তুলে ধরতে যাবে, তখনই বিহানের ফোন আসে। ফোনেই সব ঘটনা শুনে কম্পাসের মাথায় আকাশ ভেঙে পড়ে। জিত, তার প্রিয় বন্ধু, তার রিসার্চের সঙ্গী এই অবস্থায়! কোনো কিছু না ভেবে ছুটে যায় কম্পাস নোবেল ফিউচার কলেজে। তার মাথায় শুধু একটাই প্রশ্ন, জিতের সাথে এমন কি হলো? কি করল এটা? কেনই বা করল? কিন্তু কলেজে পা রাখা মাত্রই ঘটে আর এক বিপর্যয়। পুলিশ সরাসরি কম্পাসকে গ্রেফতার করে। সবার সামনে হাত কড়া পরানো হয় তাকে। সে বোঝানোর চেষ্টা করে সে নির্দোষ, কিন্তু প্রমাণ সব তার বিপক্ষে। আড়াল থেকে পুরো দৃশ্য দেখে অভিজ্ঞান দত্ত। তার চোখে তৃপ্তির ছাপ। মনে মনে সে বলে, দিলাম তো তোমার চালের ওপর পাল্টা চাল, এবার জেলের খাঁচায় বসে ভাবো কি করবে। অন্যদিকে বিহান দিশেহারা। তার মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরতে থাকে, কম্পাস কি সত্যিই এটা করতে পারে? না, কম্পাস এমন নয়। জিত তো তার বন্ধু। কিন্তু প্রমাণ, পরিস্থিতি সবই কম্পাসের বিপক্ষে। এখন কি করবে বিহান? কিভাবে সে প্রমাণ করবে কম্পাস নির্দোষ? অভিজ্ঞান দত্তের এই ভয়ঙ্কর চক্রান্ত কি ভেঙে দিতে পারবে সে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে চোখ রাখতেই হবে কম্পাস ধারাবাহিকের পরবর্তী পর্বে। আর বন্ধুরা, তোমরা যদি চাও বিহান যেন অভিজ্ঞান দত্তের চক্রান্ত থেকে কম্পাসকে বাঁচাতে পারে, তাহলে কমেন্ট করে জানাতে ভুলো না।